এপিথেলিয়াল টিস্যুর কাজটা আসলে কী ছিল? কোনো কিছুর ওয়াল বানানো। এখন এই অ্যানিম্যালটার নাম যদি হয় হাইড্রা, হাইড্রা কিন্তু আন্ডার দ্য ফাইলাম নিডারিয়া, নিডারিয়া নামের যে ফাইলামটা এক্সিস্ট করে তার আন্ডারে হাইড্রা ইজ ওয়ান কাইন্ড অফ অ্যানিমেল। ওকে, হাইড্রার বডির যে চারপাশে ওয়ালটা আছে, বডি ওয়াল, সো এই যদি একটা হাইড্রা হয় এবং যদি আমি হাইড্রাকে ট্রান্সভার্সলি কেটে ফেলি, ক্রস সেকশন করি, তাহলে কিন্তু ওর বডি কিন্তু দেখতে এরকম হবে। বডির ভিতরটা এরকম হলো হয়, হলো একটা স্পেস থাকে, আর এইটা হচ্ছে ওর হলো স্পেসকে সারাউন্ড করে এই যে ওর বডির ওয়াল, যেখানে বডির ওয়ালে কিন্তু সেলের লেয়ার কয়টা বলেন তো? দুইটা। এই যে সেল দিয়ে তৈরি হচ্ছে একটা লেয়ার, সো আমার কার্সারটা ফলো করবেন স্যার, এটা কিন্তু সেল দিয়ে তৈরি হচ্ছে আরেকটা লেয়ার। সো হাইড্রা বডিতে সেল দিয়ে তৈরি লেয়ার কয়টা স্যার বলেন? দুইটা। এর মধ্যে ভিতরের লেয়ার একটু আপনি ফোকাস করেন, বলেন এগুলো কি? এগুলোকে আমরা বলতে পারি হেয়ার লাইক অথবা হুইপ লাইক, লম্বা বেশ চাবুকের মতো, বাংলায় চাবুক বলা হচ্ছে, বা চুলের মতো হেয়ার লাইক। এই স্ট্রাকচারগুলোকে বা বলা হয় অ্যাপেন্ডেজেসগুলোকে আসলে আমরা বলি ফ্লাজেলা। ফ্লাজেলা বলা হচ্ছে। ফ্লাজেলার আসলে কাজটা কি? ফ্লাজেলা অ্যাকচুয়ালি কোনো কিছু মুভ করতে হেল্প করে। যখন ওরা, এটা কিন্তু ওর ফুড, হাইড্রা যখন তার এই বডির ভিতরে থাকা এই স্পেসটার ভিতরে এই খাবারকে ডাইজেস্ট করবে, এই ফ্লাজেলাগুলোই কিন্তু আসলে এনজাইমের সাথে, খাবারকে যে ডাইজেস্ট করে এনজাইম দিয়ে, আপনি অফকোর্স জানেন, তখন কিন্তু এই ফ্লাজেলাগুলোই কিন্তু আসলে কী করবে? এনজাইমের সাথে এই খাবারকে মিক্স করতে হেল্প করবে। সো ফ্লাজেলা আসলে মুভমেন্টে হেল্প করায়, ফুডটাকে ওই ভিতরে মুভ করাতে, মুভ করাই না আমরা কি করি? আমরা ঠিক ভালো মতো এনজাইমের সাথে খাবারটাকে মিক্সিং করতে পারবো। তাহলে এই ফ্লাজেলাগুলো কিন্তু এখানে বসে এই কাজই করতেছে। তাহলে কোনো কিছুর ওয়াল যদি বানায় কি টিস্যু? এপিথেলিয়াল টিস্যু। এই যে হাইড্রার বডি ওয়াল, এবং ওই ওয়ালে থাকা এপিথেলিয়াল টিস্যুগুলোর মধ্যে কোনো কোনো এপিথেলিয়াল টিস্যু থেকে আমরা যে হেয়ার লাইক অথবা হুইপ লাইক, যে আমরা অ্যাপেন্ডেজেসগুলোকে, বাড়তি অংশ, আউটগ্রোথ বলতে পারেন, বাড়তি যে অংশগুলোকে পাচ্ছি হেয়ার লাইক, চুলের মতো, তাহলে যেগুলো আসলে মুভ করাতে বা মুভমেন্টে হেল্প করে, তাকে আমরা বলবো হচ্ছে ফ্লাজেলা। আর এই যে এপিথেলিয়াল টিস্যুগুলোর মধ্যে স্পেসিফিক করে সার্টিন বা স্পেসিফিক যেই এপিথেলিয়াল টিস্যু থেকে এই ফ্লাজেলাগুলো অরিজিনেট করেছে, তাহলে কারো ওয়ালে থাকা এপিথেলিয়াল টিস্যুগুলোর মধ্যে ওই সমস্ত এপিথেলিয়াল টিস্যু বা ওই সমস্ত এপিথেলিয়াল টিস্যুয়ের ওই সমস্ত সেল, অ্যাকচুয়ালি ওই সমস্ত সেল যাদের থেকে এরকম করে কী হবে? ফ্লাজেলা অরিজিনেট করবে। তাহলে এপিথেলিয়াল টিস্যুয়ের ওই সমস্ত সেলগুলোকে আমরা কি বলবো? বা ওই সেলগুলো মিলে যে এপিথেলিয়াল টিস্যু হবে তাকে আমরা কি বলবো? ফ্লাজেলেটেড। ফ্লাজেলা আছে বলে, ফ্লাজেলা ক্যারি করে বলে ফ্লাজেলেটেড এপিথেলিয়াল টিস্যু। দেখেন বইতে আমাদের সেম এক্সাম্পলটাই দেওয়া হয়েছে। দিজ আর ফাউন্ড ইন ফ্লাজেলেটেড মাস্কুলার এপিথেলিয়াল সেলস ইন দ্য এন্ডোডার্ম অফ হাইড্রা। মাশাআল্লাহ, অনেক কঠিন করে বলছে। আপনি মনে হয় জানেন, এপি মানে বাইরে, এন্ডো মানে কি ভিতরে। সো ডার্মা মানে কি? ওয়াল বা স্কিন, আমাদের বডির বাইরে। ডার্মাটোলজিস্ট বলে স্কিনের ডাক্তার। সো এটা যদি হাইড্রার বডির চারপাশে স্কিন হয়, ডাবল লেয়ার, আবার মনে করা দিচ্ছি, ডাবল লেয়ার, এই যে আউটার লেয়ার সেল এবং সেলের ইনার লেয়ার, এই ডাবল লেয়ারের মধ্যে যেটা ভেতরের দিকে আসে, এন্ডো মানে কি ভেতরে, সো এন্ডোডার্ম, একে আমরা বলো কি বলবো? এই লেয়ারকে আমরা কি বলবো? এন্ডোডার্ম। তাহলে এন্ডোডার্মে, এই যে ইন দ্য এন্ডোডার্ম অফ হাইড্রা, হাইড্রায়ের চারপাশে যে স্কিন, মানে ডার্মা মানে তো স্কিন, চারপাশে ওই যে ওয়ালটা বা স্কিনটা আছে, তার যে ভেতরের যে লেয়ারটা, এন্ডো মানে ভেতরে, তাকে যদি আমরা বলি এন্ডোডার্ম, সেই ভেতরের লেয়ারটাতে বা এন্ডোডার্মে আমরা এমন কিছু এপিথেলিয়াল সেলস পাবো যেগুলো কি? ফ্লাজেলেটেড, যেগুলো হচ্ছে ফ্লাজেলা আছে এমন সেল। তাহলে এই যে আমরা হাইড্রার এন্ডোডার্মে ভেতরের লেয়ারটাতে ফ্লাজেলা ক্যারি করে এমন কিছু এপিথেলিয়াল টিস্যু বা এমন কিছু এপিথেলিয়াল সেল আমরা পেয়ে গেলাম। এবং এই সেলগুলোকে আমরা কী নামে ডাকবো? ফ্লাজেলা ক্যারি করে বলেই ফ্লাজেলেটেড এপিথেলিয়াল সেলস বা ফ্লাজেলেটেড এপিথেলিয়াল টিস্যু। কমপ্লিট।